খেলার খবরে এবার নজর রাখবো। কাফা কাপে এবার রীতিমতো ধাক্কা, ডু অর ডাই। ম্যাচের আগেই বিরাট ধাক্কা খেতে হয়েছে। চোট পেয়ে ছিটকে গেছেন ভারতীয় অধিনায়ক। ভারতীয় শিবিরে এই মুহূর্তে চিন্তার ভাঁজ। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, এশিয়ান কাপ ফুটবলের আগে ভারতীয় দল কাফা নেশনস ফুটবল কাপে অংশ নিয়েছিল এবং সেখানে কিন্তু তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল ইরানের বিরুদ্ধে পরাজিত হয়েছে এবং তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। এবং বৃহস্পতিবার এই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে ভারতীয় দল কিন্তু সবচেয়ে বেশি ধাক্কা খেল, কারণ ভারতীয় দলের যে অধিনায়ক রয়েছেন সেই জাংহান কিন্তু তিনি তার চোয়ালের চোট পেয়েছেন এবং চোয়ালের চোট এতটাই গুরুতর যার কারণে কিন্তু তাকে ভারতে ফিরতে হচ্ছে এবং এর কারণে কিন্তু খালিদ জামিলের উপর অনেকটাই চাপ পড়লো, যেহেতু ইরানের বিরুদ্ধে বড় ব্যবধানে ভারতীয় দল পরাজিত হয়েছিল। তাই আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ ডু অর ডাই লড়াইয়ের আগে কিন্তু ভারতীয় দলের অধিনায়ক এই চোট পাওয়া এবং দেশে ফিরে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই অ্যাটাকিং জোনে কিন্তু ভারতীয় দল অনেকটাই চাপে পড়লো এবং সেই ক্ষেত্রে খালিদ জামিলও নতুন পরিকল্পনা নিয়েছে এবং সেই জিংহান যে ভারতীয় অধিনায়ক রয়েছেন জিংহানের জায়গায় কাকে নেওয়া যায় এবং তা নিয়েও কিন্তু নতুন পরিকল্পনা। তবে বোঝা যাচ্ছে যে ডু অর ডাই ম্যাচে যদি এই ম্যাচ থেকে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করতে পারে তো যে চিন্তার ভাঁজ সেই চিন্তার ভাঁজ অনেকটাই মুক্ত হবে এবং ভারতীয় অধিনায়ক সুস্থ হয়ে ফিরলে কিন্তু এই কাপা নেশনসে কিন্তু ভারতীয় দল অন্য একটা ফলাফল করবে বলে তার আশা। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে কাফা নেশনস কাপে এখনো একটি বিরাট ম্যাচ বাকি ভারতের। তারই মধ্যে এবার কার্যত ডু অর ডাই ম্যাচ, কারণ তার আগে বড়সড় ধাক্কা খালিদ জামালের জন্য। নেশনস কাপ থেকে ছিটকে গেছেন ভারতীয় অধিনায়ক সন্দেশ জিংখান এবং তিনি দেশে ফিরছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।